This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সকাল থেকেই আপনাদের আমরা দেখাচ্ছি পদপিষ্ট হওয়ার খবর, বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। এই মুহূর্তে একজন আহত, বাংলার থেকে একজন আহত, দীনেশ পণ্ডিত। 5 বন্ধু নিয়ে তারা মহাকুম্ভে গিয়েছিলেন। শিলিগুড়ির বাসিন্দা আমাদের প্রতিনিধি সেখানে রয়েছেন প্রসেনজিৎ। প্রসেনজিৎ, যারা গিয়েছিলেন তারা কবে গিয়েছিলেন যদি বিস্তারিত জানানো যায়, এখন কি অবস্থায় আছেন যিনি আহত? দেখো, আমি TV9 বাংলা পর্দায় এই বাড়ি দেখাবো। এই সেই বাড়ি, বিধান রোডের বাসিন্দা দীনেশ পণ্ডিত। তারা 5 বন্ধু মিলে গিয়েছিলেন। ঠিক গতকাল রাতে স্নান সেরে যখন ফিরছেন তখন হুড়োহুড়িটা শুরু হয়। সকালে দীনেশের সঙ্গে যোগাযোগ করতে পেরেছে তার পরিবার। দীনেশ আপাতত স্থিতিশীল। দীনেশরা যেটা জানিয়েছে, আমি একবার তার মায়ের সঙ্গে কথা বলি। আপনার ছেলে তো? হ্যাঁ, আমার ছেলে। কি জানালো সকালে? আমার ছেলে জানাইলো যে চান করার সময় আমার শ্বাসকষ্ট হয়ে গেছিল। ওই হুড়োহুড়ির মধ্যে? হ্যাঁ, হুড়াহুড়ির মধ্যে পড়ে যায়। তো আমাকে লোকজন ধরে জল ঠল দিছে। আমি ঠিক আছি মা। ট্রিটমেন্ট হয়েছে? হ্যাঁ, ট্রিটমেন্ট হয়েছে। এখন যা আমি চাই যে আমার ছেলে যেন ভালো করে, ওরা 6 জন গেছে, 6 জন যেন ভালো করে ঘুরে আসুক। বাকিদের সঙ্গে কোনো যোগাযোগ হয় নাই। তখন বলছে কি আমি পরে যোগাযোগ করতেছি, বারাই মেলা থেকে আমি যোগাযোগ করে ওদের সঙ্গে এসে করতেছি। আমি একবার নান্টুদা, শিলিগুড়ি থেকে তো প্রচুর জন গেছেন, এরাও মোট 5 জন 6 জন মিলে গেছেন। বাকিদের সঙ্গে যোগাযোগ কিছু হয়েছে? দেখুন, আমরা যোগাযোগগুলো ফোনে পাওয়া যাচ্ছে না। মুশকিলটা একটা, আমাদের যা ফোন নাম্বার আছে বারবার চেষ্টা করছি, তবে অনেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এখন একসঙ্গে কেউ নেই। যেমন আমার বিধান রোড থেকে 15 জন গেছে, সব বিচ্ছিন্ন হয়ে আছে। 1-2 জনকে আমরা ফোনে পেয়েছি, বাকিরা পাচ্ছি না। কোথাও গিয়ে মনে হচ্ছে একটা অব্যবস্থা ছিল, অনেকগুলো তো রাস্তা ছিল, সেগুলো বন্ধ রাখা ছিল। এদের যা টার্গেট তার বেশি লোক হয়েছে। কিছু তো এই লোকটা হবে তারা জানতেন। একটা সাই স্থানের মধ্যে যে যা যা ব্যবস্থা রাখা উচিত নিশ্চয়ই রেখেছিলেন, কিন্তু আমার মনে হয় এটা একটু আরও মানুষ যাবে, তদন্ত দেখা উচিত কেন হলো। আপনাদের তো বোধহয় উদ্বেগ, আশঙ্কাটা এখনো রয়েছে যতক্ষণ না ছেলে ফেরে? হ্যাঁ, যতক্ষণ ছেলে না ফিরবে ততক্ষণ তো আমার চিন্তা থাকবেই। কি চাইছেন এখন? হ্যাঁ, আমি চাই যে আমার ছেলে 6টায় আমার ছেলে ফিরে আসুক। কবে গেছিল ওরা? ওরা শুক্রবার দিন গেছে দুপুরে। কালকে রাতে ওই 12টা-1টা নাগাদ স্নান করছিল? হ্যাঁ, না 12টা না, রাতে 1টা নাগাদ পৌঁছাইছে। 5টা, হ্যাঁ 5টা ভোরে চান করছে। চান করার পরে এই ঘটনা হইল। তো সকালবেলায় ফার্স্ট জানতে পারেন? হ্যাঁ, 11টার সময় জানতে পারি। ও নিজেই ফোন করছে। আমি অনেকবার ট্রাই করছি, ফোন পাই নাই। আপনারা এমনি দুর্ঘটনার খবর কখন পেয়েছিলেন? 11টার সময় পাইছি আমি। এইটা ফোন করে নিজেই জানাইলো, মা আমি এখন ঠিক আছি, আমরা 6 জন ছাড়াছাড়ি হয়ে গেছি, এখন যদি এক জায়গায় হই তারপর জানাবো তোমাকে। দেখো রাজা, দীনেশ আপাতত স্থিতিশীল। তার সঙ্গে আমারও টেলিফোনে কথা হয়েছে, পরিবারেরও কথা হয়েছে। তার প্রাথমিক যে চিকিৎসা, সেই চিকিৎসাগুলো হয়েছে। কিন্তু দীনেশের সঙ্গে আরও অন্তত 4 জন এই শিলিগুড়ি শহরের বাসিন্দা ছিলেন, যারা গ্রুপ ধরে গিয়েছিলেন এবং ঠিক এই দুর্ঘটনার আগেই কিন্তু তারা স্নান সেরে উঠছিলেন এবং সেই সময় হুড়োহুড়ির ঘটনা হয়। এই 4 জনের মধ্যে অন্তত 2 জনের খোঁজ কিন্তু এখনও মেলেনি বলে দীনেশরা জানাচ্ছেন। তবে বাকি যে 2 জন, সেই 2 জনের সঙ্গে এই দীনেশের যোগাযোগ হয়েছে এবং তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন এবং ফিরে এক জায়গায় অ্যাসেম্বল হয়ে শিলিগুড়ি ফেরত আসার চেষ্টা করছেন। অনেক ধন্যবাদ প্রসেনজিৎ, তোমাকে অনেক ধন্যবাদ। ওই পরিবারের প্রতি আমাদেরও যথেষ্টই সমবেদনা রইল। তাদের বাড়ির ছেলে আহত হয়েছেন, যদিও তিনি সুস্থ আছেন, স্থিতিশীল আছেন। মহাকুম্ভে পদপিষ্ট হয়ে বেশ কয়েকজনের মৃত্যু, আহত অনেকে। মৌনী অমাবস্যা উপলক্ষে অমৃত স্নান শুরুর আগে বিপত্তি। ত্রিবেণী সঙ্গমে হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে কয়েকজন আহতও হয়েছেন। আহতদের তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় হাসপাতালে। মৌনী অমাবস্যায় স্নান করতে দূর দূরান্ত থেকে পুণ্যার্থীরা ভিড় করেছেন মহাকুম্ভে। প্রত্যক্ষদর্শীদের কথায় অত্যধিক ভিড়ের কারণেই ধাক্কাধাক্কি শুরু হয়ে যায়, তাতেই কয়েকজন পড়ে যান। ঘটনার পরই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে বারবার ফোন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরিস্থিতির খোঁজ নেন মোদী। তিনি নিজেও সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন, সমবেদনা জানিয়েছেন। ব্যক্তিগতভাবে তিনি ক্ষমা প্রার্থী যারা তাদের পরিবারের সদস্যকে হারিয়েছেন, তাদের জন্য তিনি সমবেদনা প্রকাশ করেছেন। যোগী আদিত্যনাথকে ফোন অমিত শাহ এবং জেপি নাড্ডারও। সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছে কেন্দ্র। ঘটনার পরই উচ্চ পর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। उत्तर पुलिस की बोलছে এই ঘটনার পর দুর্ঘটনার পর শুনুন। भीड़ के दबाव से संभवतः कोई गेट चेंजिंग रूम का कोई गेट था जो कि भीड़ के दबाव से गिर गया भीड़ के एक हिस्से पे और उसकी वजह से वहाँ पे पैनिक की स्थिति हो गई। घाट पे चूंकि ऐसी स्थिति रहती है कुछ लोग कपड़े उतार के
जा रहे होते हैं, कुछ लोग मतलब उस प्रोसेस में होते हैं, तो जगह कम होती है और ऐसे में अगर कोई भी पैनिक होगा तो वो काफ़ी उससे दिक्कत हो सकती है। ऐसे ही क्रम में मतलब इस तरह की घटना हुई, ऐसा घटनाक्रम हुआ। মহাকুম্ভে দুর্ঘটনায় গভীর দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর। যেসব পুণ্যার্থী পরিজনকে হারিয়েছেন তাদের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। আহতদেরও দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুর্ঘটনাগ্রস্তদের সাহায্যের জন্য স্থানীয় প্রশাসন সব রকম চেষ্টা করছে। মুখ্যমন্ত্রী যোগীর সঙ্গেও আমার কথা হয়েছে, লাগাতার সরকারের সঙ্গে যোগাযোগ রাখছি। সোশ্যাল মিডিয়ায় পোস্ট প্রধানমন্ত্রীর। कुंभ में जो दुखद हादसा हुआ है, उस हादसे में हमें कुछ पुण्यात्माओं को खोना पड़ा है। कई लोगों को चोटें भी आई हैं। मैं प्रभावित परिवारों के प्रति संवेदना व्यक्त करता हूं और घायलों के जल्द स्वस्थ होने की कामना करता हूं। मैं यूपी सरकार के साथ निरंतर संपर्क में हूं। सभी श्रद्धालु सुन लें, यहां लेटे रहने से कोई फायदा नहीं है। जो सोवत है सो खोवत है। उठिए उठिए, स्नान करिए और ये आपके सुरक्षित रहने के लिए बहुत आएंगे और भगदड़ मचने की संभावना है। आप पहले आ गए हैं तो आपको सबसे पहले अमृत मिल जाना चाहिए। सभी श्रद्धालुओं से करबद्ध निवेदन है, उठे उठे उठे, सोए ना। প্রশাসনের তরফ থেকে মাইকিং করা হচ্ছে, সাবধান করা হচ্ছে, সতর্ক করা হচ্ছে। যিনি আগে আসবেন স্নানের সুযোগ তিনি আগে পাবেন, এ কথাও বলা হচ্ছে। ধীরে সুস্থে চলতে বলা হচ্ছে। একটা মারাত্মক দুর্ঘটনা ঘটে যাওয়ার পর যে ধরনের প্রচার প্রয়োজন সেই ধরনের প্রচারই করছে উত্তরপ্রদেশ সরকার। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই ঘটনা ঘটার পরেই, দুর্ঘটনা ঘটার পরেই তিনি টুইট করেছিলেন এবং সোশ্যাল মিডিয়ায় তিনি বলেছিলেন যে অন্তত 15 জন মারা গিয়েছেন। তখনও পর্যন্ত সংখ্যা নিয়ে যথেষ্ট কনফিউশন ছিল। সেই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন যে 15 জন মারা গিয়েছেন। এত বড় একটা সমাবেশ করতে গেলে যে দারুণ প্রস্তুতির প্রয়োজন হয় সেই কথাও তিনি স্মরণ করিয়ে দিয়েছেন। গঙ্গাসাগরের কথা টেনেছেন যে গঙ্গাসাগর থেকে তিনি শিক্ষা নিয়েছেন। দেখতে পাচ্ছেন TV9 বাংলার স্ক্রিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় এক্স হ্যান্ডেলে ঠিক কী লিখেছেন। শোকাহত পরিবারের প্রতি অবশ্যই সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাহুল গান্ধী কিন্তু অনেক বেশি আক্রমণাত্মক, অনেক বেশি আগ্রাসী এই ব্যাপারটিতে। তিনি পরিষ্কার অভিযোগ করেছেন যে উত্তরপ্রদেশ সরকার, এক কথায় বিজেপি, তারা দু ধরনের মানুষের জন্য দু রকম ব্যবস্থা করেছে। সাধারণের জন্য একরকম, ভিভিআইপিদের জন্য আরেক রকম। তাই এই দুর্ঘটনা। অর্থাৎ ইন্ডিয়া জোটের অন্যতম মুখ রাহুল গান্ধী তিনি যোগী সরকারকে কাঠগড়ায় তুলেছেন। যোগী সরকারের ভিভিআইপি সংস্কৃতির জন্যই এই পরিস্থিতি তৈরি হয়েছে, অভিযোগ রাহুল গান্ধী। প্রয়াগরাজের পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যারিকেড ভেঙে বেশ কিছু পুণ্যার্থী আহত হয়েছেন। কয়েকজনের চোট গুরুতর। কোনো রকম গুজবে কান দেবেন না, আবেদন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী आदित्यनाथ। रात्रि को 1 से 2 बजे के बीच में बैरिकेड्स को फांद करके आने में कुछ श्रद्धालु गंभीर रूप से घायल हुए हैं। उन्हें तत्काल हॉस्पिटल में पहुंचा करके उपचार आदि की व्यवस्था उनके लिए की गई है। उनमें से कुछ श्रद्धालु गंभीर रूप से घायल हैं। काल से ही उनके लगभग 4 बार प्रधानमंत्री जी ने हालचाल लिया है।
प्रयागराज में हालात वर्तमान में नियंत्रण में हैं, लेकिन भीड़ का दबाव बहुत बना हुआ है। মহাকুম্ভে রয়েছেন টিভি9 বাংলার প্রতিনিধি বিপিন চৌবে। ঠিক যখন আজকে অমৃত স্নান শুরু হয় বেলা 11টা নাগাদ, সেই সময় মহাকুম্ভের ছবিটা ঠিক কেমন ছিল দেখুন বিপিনের প্রতিবেদনে। पैसेज खाली हो गया है, नीली वर्दी में पैरामिलिट्री फोर्स आपको नजर आ रहा होगा। सामने का पूरा इलाका यहां से वहां तक आप देखेंगे पूरा इलाका खाली करवाया गया है और साफ सफाई अब हो चुकी है। और इस तरफ देखेंगे यही वो रास्ता है जो इस तरफ से होते हुए संगम नोच तक जाएगा और संगम नोच के पैसेज को क्लियर कराया गया। सुबह भी ऐसा किया गया, लेकिन जब 2 बजे स्टैम्पेड हुई उसके बाद भी सीख नहीं लिया गया। 7 बजे इस रास्ते का इस्तेमाल किया गया, तब जाके भीड़ खत्म हुई। अगर पहले से एसेस कर लिया गया होता कि भीड़ बढ़ रही है, भीड़ लगातार बढ़ रही है, संगम नोच पर बहुत ज्यादा दबाव बन रहा है और उस वक्त ऐसा कुछ हुआ होता तो शायद ये घटना नहीं होती और उन 2 दर्जन से ज्यादा लोग जो पुण्य की प्राप्ति, मोक्ष की प्राप्ति करने आए थे, उनको बेमौत नहीं मारा जाना पड़ता। और सबसे शर्मनाक ये कि घटना के 9 घंटे बाद भी अब तक आंकड़ों को छुपाया जा रहा है। ত্রিবেণী সঙ্গমে স্নান করার জন্য, বিশেষ করে ব্রহ্ম মুহূর্তে স্নান করার জন্য হুড়োহুড়ি ছিল। তার কারণ জমায়েত হয়েছিল রাত্রি 1টা-1:30 থেকে, বহু মানুষের কাতারে কাতারে মানুষের সমাবেশ। একটা সময় প্রশাসনের ব্যারিকেড ভেঙে যায়, বাঁধ ভেঙে যায় জনজোয়ারে, কোনোভাবেই আর সেই ভিড়কে নিয়ন্ত্রণ করা যায়নি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিপিন চৌবে মহাকুম্ভ থেকে। कुचल रहे हैं, मारे जा रहे हैं, लेकिन और अस्पताल एम्बुलेंस उनको लेकर गई है, लेकिन अब उनका आता पता ही नहीं चल रहा है वो कहाँ है। तो सरकार जवाब नहीं दे रही है और यही सवाल खड़े हो रहे हैं कि क्यों छिपा रहे हैं आप। अब तो घटना हो गई, स्वीकार करिए और ऐसी घटना की पुनरावृत्ति ना हो, इस बात का इंतजाम करिए। हालांकि अब सरकार बहुत एक्टिव मोड में है और उस एक्टिव मोड का असर नजर आ रहा है। मूवमेंट बहुत अच्छा हो रहा है, बाहर पब्लिक को रोक दिया गया है, संगम नोच की तरफ पैदल आने वालों को भी रोका गया है, अलग अलग 40 घाटों पर लोगों को ट्रांसफर किया जा रहा है, लोग उस तरफ स्नान करके निकल भी रहे हैं। लेकिन वो মহাকুম্ভ থেকে লাইভে ছিলেন আমাদের প্রতিনিধি বিপিন চৌবে। কুম্ভের দুর্ঘটনাকে কেন্দ্র করে খুব স্বাভাবিকভাবেই রাজনীতির চাপানুতোর শুরু হয়ে গিয়েছে। সরকার পক্ষের সঙ্গে, যোগী আদিত্যনাথের পক্ষের সঙ্গে শুরু হয়ে গিয়েছে চাপানুতোর ইন্ডিয়া জোটের। অবশ্যই যোগী আদিত্যনাথকে এখন কাঠগড়ায় তুলছেন ইন্ডিয়া জোটের নেতারা। কুম্ভে দুর্ঘটনার জন্য অব্যবস্থাকেই দায়ী করেছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। প্রশাসনের কাছে আহতদের দ্রুত চিকিৎসার আবেদন। একাধিক পুণ্যার্থীর মৃত্যু এবং আহত হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মায়াবতীও। পদপিষ্ট হয়ে একাধিক পুণ্যার্থীর মৃত্যু হয়েছে বলে দাবি করছেন কংগ্রেস নেতা পবন খেরাও। দায়ী করেছেন প্রশাসনের ব্যর্থতাকে। অর্থাৎ কংগ্রেস, সমাজবাদী পার্টি, এদিকে তৃণমূল কংগ্রেস, এখন সমস্ত পক্ষই যোগী আদিত্যনাথ তথা বিজেপিকে চেপে ধরার শুরু করে দিয়েছে। এই রাজনৈতিক তরজার মাঝেই কোনো দুর্ঘটনা নিয়ে রাজনীতি কাম্য নয় স্মরণ করালেন বাংলার বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য। শুনুন কি বলেছেন তিনি। অত্যন্ত মর্মান্তিক এবং দুর্ভাগ্যজনক ঘটনা। কোনো ধরনের মৃত্যুর সংখ্যা নিয়ে যে গুজব চলছে এটা ঠিক নয়। দুর্ঘটনাই যাতে না হয় তার জন্য সরকারকেও যেমন আরও কঠোর হতে হবে। সবসময় হওয়া যাচ্ছে না সমস্ত মানুষের কথা চিন্তা করে, সেই সময় মানুষকেও আরেকটু নিজেদের ভাবাবেগকে নিয়ন্ত্রণ করতে হবে। মহাকুম্ভে পদপিষ্ট হয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। হুড়োহুড়ির সময় আহত শিলিগুড়ির বিধান রোডের বাসিন্দা দীনেশ পণ্ডিত। একটু আগেই আপনাদের আমরা দেখাচ্ছিলাম। আপাতত বাংলা থেকেই একজনেরই খবর, যিনি আহত হয়েছেন তার পরিবার কিছুটা নিশ্চিন্তে আছে এখন। তার কারণ সন্তান, তার ছেলে স্থিতিশীল বলেই বাড়ির লোক জানতে পেরেছেন। দেখছিলাম প্রসেনজিতের প্রতিবেদন একটু আগেই। মহাকুম্ভে পদপিষ্ট হয়ে বেশ কয়েকজনের মৃত্যু, আহত অনেকে। মৌনী অমাবস্যা উপলক্ষে অমৃত স্নান শুরুর আগে বিপত্তি। ত্রিবেণী সঙ্গমে হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে কয়েকজন আহত হয়েছেন। আহতদের তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় হাসপাতালে। পুলিশ প্রশাসন
মাইকে প্রচার শুরু করে। তারপর অবশ্য যথাসময়ে 11টা নাগাদ মহাকুম্ভের অমৃত স্নান শুরু হয়েছে। তাতে যদিও কোনো বিপত্তি হয়নি, কিন্তু সঙ্গমের দিকে, ত্রিবেণী সঙ্গমের দিকে সাধারণ মানুষকে যেতে বারবার নিষেধ করেছে এবং সেখানে ব্যারিকেডও দিয়েছে উত্তরপ্রদেশ প্রশাসন। মৌনী অমাবস্যায় স্নান করতে দূর দূরান্ত থেকে এসেছেন পুণ্যার্থীরা, ভিড় করেছেন মহাকুম্ভে। যোগী আদিত্যনাথ একাধিকবার তিনি স্মরণ করিয়েছেন যে এত বড় আয়োজন সত্ত্বেও দুর্ঘটনা যখন ঘটেছে, এখন মানুষকে আরও সতর্ক এবং সাবধান থাকতে হবে এবং কোনো রকম গুজবে কান দেওয়া চলবে না। যদিও ইন্ডিয়া জোটের যারা কুশীলব একের পর এক তারা বিজেপি তথা যোগী আদিত্যনাথের সরকারকে আক্রমণ করা শুরু করেছে। কেউ বলছেন অব্যবস্থা, কেউ বলছেন ভিভিআইপি ট্রিটমেন্টের জন্যেই আজ এই দুর্ঘটনা। তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেছেন যোগী সরকারের অপদার্থতার জন্যেই আজকের এই দুর্ঘটনা। শুনুন কুণাল বাবু ঠিক কি বলছেন। দুর্ঘটনা নিশ্চয়ই দুর্ঘটনা, কিন্তু কুম্ভে প্রয়াগে যে ভয়ঙ্করভাবে দুর্ঘটনা ঘটেছে, পদপিষ্ট এবং ইত্যাদি, এটাই কিন্তু তাদের ব্যবস্থাপনার ত্রুটি, এটা কিন্তু একদম প্রকট হয়ে গিয়েছে। প্রথমে ওটা শুরুতেই থামানো যেত, যা যা অভিযোগ ওখানে হচ্ছে, যা যা অভিযোগ ওখান থেকে মানুষ করছেন, এবং বাংলারও প্রচুর মানুষ যারা আছেন ওখানে, তাদের অনেকের সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা বলছেন যে প্রথমে তো ওটা ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে, তারপর ওটাকে মানে খবরটাকে বেরোতে যাতে না যায়, তারপরে হচ্ছে যে সব কিছু স্বাভাবিক দেখাতে গিয়ে মানে ব্যাপারটাকে না থামিয়ে নিয়ন্ত্রণে আনার বদলে সেটা আরও বেড়ে গেছে, অনেকক্ষণ ধরে চলেছে। তো এটা নিশ্চয়ই তারা তদন্ত করবেন, এবং এটা কিন্তু এটা মানে এটা হয় না, মানে এটা অত্যন্ত প্রশাসন এবং রাজ্য সরকারের চূড়ান্ত গাফিলতি, পরিকল্পনা এবং ব্যবস্থাপনার অভাব। বিরতির পর ফিরলাম খবরে। TV9 বাংলার খবরের জের ভুয়ো নথি দেওয়ায় বাতিল হলো তৃণমূলের পঞ্চায়েত প্রধান লাভলি খাতুনের ওবিসি সার্টিফিকেট। লাভলিকে খোয়াতে হচ্ছে মালদার হরিশ্চন্দ্রপুরের পঞ্চায়েত প্রধানের পদও। 2023 সালে পঞ্চায়েত নির্বাচনে ওবিসি সংরক্ষিত আসনে তৃণমূলের টিকিটে জয়লাভ করেছিলেন লাভলি, যদিও তাঁর বিরুদ্ধে বাংলাদেশি হয়ে ভারতে ভোটে লড়ার অভিযোগ তোলেন তাঁরই প্রতিদ্বন্দ্বী রেহানা সুলতানা। ভিডিওর তদন্তেও লাভলির নথিতে গরমিল ধরা পড়ে। এটা একটা মারাত্মক অভিযোগ, বড় কেলেঙ্কারি। আমরা চলে যাব এই খবর প্রথম আমরা দেখিয়েছিলাম। পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে পরবর্তী কি পদক্ষেপ করা যায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানতে চান বিডিও, কিন্তু তারপরেও কোনো পদক্ষেপ না হওয়ায় হাইকোর্টের দ্বারস্থ হন রেহানা সুলতানা, অর্থাৎ যিনি প্রতিদ্বন্দ্বী ছিলেন। লাভলির ভুয়ো নথি প্রকাশ্যে এনে খবর করে TV9 বাংলা। তারপরেই নড়ে বসে প্রশাসন। অবশেষে বাতিল করা হলো তৃণমূলের পঞ্চায়েত প্রধানের ওবিসি সার্টিফিকেট, সেটা জাল ছিল। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি সুব্রতোষের সঙ্গে। সুব্রতোষ, এইবার ওই পঞ্চায়েতের প্রধান তিনি কি করবেন? তাকে তো সরতে হবে আইন অনুযায়ী, এবং এদেশেই বা তিনি থাকবেন কি করে? তিনি তো ভারতীয় নন। দেখো রাজা, প্রথমে বলে দিই যে ওর ওবিসি সার্টিফিকেট কিন্তু জাল ছিল না, কিন্তু ওবিসি সার্টিফিকেট জন্য যে সমস্ত তথ্য বা নথি তিনি জমা করেছিলেন, ডকুমেন্ট তিনি জমা করেছিলেন, সেগুলো কিন্তু জাল ছিল। সেটা কিন্তু বিডিও প্রথমেই সেই রিপোর্ট জমা দিয়েছিল এবং তারপরে বিডিও জানতে চেয়েছিল তার পরবর্তী পদক্ষেপ কি হবে, কিন্তু না এসডিও বা তার উচ্চপদস্থ প্রশাসনিক আধিকারিকরা কেউই কিন্তু বিষয়টাকে নিয়ে আর ঘাটাতে চাননি বা কোনো পদক্ষেপই নেননি। এমনকি এই নির্দেশও বিডিওকে দেওয়া হয়নি যে সেই বিডিও কি পদক্ষেপ পরবর্তীতে নেবেন। বাধ্য হয়ে যখন বারবার দরবার করেও যখন কোনো ফল না হয়, এসডিওর কাছে না যাওয়াতে তারপরেই কিন্তু রেহানা সুলতানা হাইকোর্টে দ্বারস্থ হয় এবং সেখান থেকেও কিন্তু অর্ডার দেওয়া হয় যে উইদিন 6 মান্থের মধ্যে পুরো বিষয়ে ঘটনার যথাযথ তদন্ত করে অ্যাকশন নেওয়ার জন্য এবং মামলার নিষ্পত্তি করার জন্য। শম্পা সরকার তিনি এই অর্ডার করেন এবং এর পরিপ্রেক্ষিতেও কিন্তু তারপরেও কোনো হেলদোল দেখা যায়নি। এরই মাঝখানে কিন্তু আমরা খবর করি। এই খবর করার পরেই কিন্তু নড়েচড়ে বসে প্রশাসন এবং এসডিও। এই যেটা এখন করলেন তিনি, যে অর্ডার দিয়েছেন যে তার যে সমস্ত ডকুমেন্ট, সে একই ভিডিওর প্রসঙ্গ টেনে এনেই তিনি বলেছেন যে এই সমস্ত তথ্যগুলো, ডকুমেন্টগুলো জাল
এবং খুব স্বাভাবিকভাবেই এই যে তিনি তার যে ওবিসি সার্টিফিকেট রয়েছে সেই ওবিসি সার্টিফিকেট বাতিল করা হয়। অনেক ধন্যবাদ সুব্রত। দেখা যাক শাসক দল এরপর কি করে দলীয় স্তরে। অবশ্য ব্যবস্থা নিতে গেলে এখানে প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে, আইনি ব্যবস্থা কি হয় লাভলির বিরুদ্ধে সেই দিকেই আমরা তাকিয়ে রয়েছি। ওনার লিখেছে যে ওবিসি সার্টিফিকেট ইনভ্যালিড, ক্যান্সেল হয়েছে। এক্ষেত্রে এখন প্রশাসন বলবে কি হবে, প্রশাসন সেটা আবার ভোট হবে না কি হবে, না প্রশাসনিক হিসাবে চার্জ নেবে, না যে উপপ্রধান আছে তাকে দায়িত্ব দিবে, সেটা বিডিওর সাথে কথা বলতে হবে। আমাদের তো উপপ্রধান আছে তৃণমূলের, না আমাদের ভোট তো তৃণমূলেরই থাকবে। মানে এমনও অভিযোগ যে এই মহিলা তার বাবার নামও পরিবর্তন করে দিয়েছিলেন ঠিকুচি কুষ্টি এসব বদলাতে গিয়ে। এমনও পারে মানুষ জাস্ট পদের লোভে। কি বলছেন বিরোধী সাংসদরা? শ্রমিক ভট্টাচার্য কি বলছেন শুনুন। গোটা উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, মুর্শিদাবাদ, এদিকে নদিয়া, এরকম ঘটনা অজস্র আছে। একটা লাভলি খাতুনকে ধরেছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন সীমান্তবর্তী জেলার জনসন্তুলন বদলে গিয়েছে। বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীরা তারা এখানে ঢুকেছে, ঢুকে জনসংখ্যা বৃদ্ধি করেছে, আরো লোককে নিয়ে এসছে এবং তারাই এখন নির্বাচিত জনপ্রতিনিধি। সমস্ত কুকর্মের সঙ্গে এরা যুক্ত এবং এটা হচ্ছে সম্পূর্ণ প্রশাসনিক মদতে।